আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মৃত্যু তফিলউদ্দিন মন্ডল, সাং উল্লাগাড়ি থানা, পীরগঞ্জ, জেলা রংপুর। আমি জাহিদুল ইসলাম প্রায় 27 বছর থেকে বিএনপি রাজনীতি করে আসছি। প্রথমে আমি 5 নম্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও থানা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলাম ও যুবদল ইউনিয়ন আহ্বায়ক ছিলাম। এই দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের সাথে রাজনীতি করাকালীন সময়ে হামলা মামলা নানাভাবে হয়রানি শিকার হয়েছি। বিশেষ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে বিএনপি রাজনীতি করার কারণে কোনো ব্যবসা বাণিজ্য কিছু করতে পারি নাই। জুলাই আগস্টে পাট পরিবর্তন পর বিএনপি পাট পরিবর্তন হতে থাকে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপির কাউন্সিল শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় চলতি বছরে 1 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখার 5 নম্বর মধুখালী ইউনিয়ন নির্বাচন তফসিল ঘোষণা করেন। তারা মনোনয়ন পত্র গ্রহণ ও 3 ফেব্রুয়ারি ও জমা দানের জন্য 4 ফেব্রুয়ারি নির্ধারণ করেন। মনোনয়নপত্র যাচাই বাছাই, বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ, সম্মেলন ও ভোট গ্রহণ 9 ফেব্রুয়ারি নির্ধারণ করেন। যথারীতি এগুলো নিয়ম মেনে আমি 8,000 টাকা মনোনয়ন পত্রের রসিদ সংগ্রহ করি। প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক সহ সকলের সাথে যোগাযোগ করে ভোট কামনা করি। সাংবাদিক ভাইয়েরা, চলতি বছরের 9 ফেব্রুয়ারি কাজীবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে 5 নম্বর মধুখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেলিম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় 5 নম্বর মধুখালী জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিন সন্ধ্যায় আলোচনা শুরু, রাত 11টা পর্যন্ত চলে। শেষ পর্যায়ে জেলা ও পীরগঞ্জ থানা বিএনপির আলোচনা ক্রমে সদস্য সচিব জাকির হোসেন 5 নম্বর মধুখালী জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মনোনীত হয় রফিকুল সাজু, সাধারণ সম্পাদক হিসাবে শাহজাহান আলী সহ অন্যান্যদের নাম ঘোষণা করেন। কমিটি ঘোষণা শেষে আমাকে বক্তব্য দেওয়ার জন্য জানানো হলে আমি কর্মীবৃন্দ সেখান থেকে চলে যাই। ঘটনা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কৃষক লীগের রাজনীতি দীর্ঘদিন থেকে আসা শাহজাহান আলী 5 নম্বর মধুখালী জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় ইউনিয়নবাসী সহ আমি হতাশ হয়েছি। এই বিষয়ে পীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিবকে লিখিত অভিযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। শাহজাহান আলী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় কৃষক লীগের রাজনীতি করে এলাকার প্রভাব বিস্তার সহ মিছিল মিটিংয়ে অর্থদাতা সহ রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিলেন। হঠাৎ পাট পরিবর্তনের পরে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ম্যানেজ করে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদটি হারিয়ে নেন। এতে করে দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতি করে আসা তেজি নেতাকর্মী হতাশ হয়েছে। এই বিষয়ে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে
প্রয়োজনীয় ব্যবস্থা ও আশ্বস্ত হস্তক্ষেপ কামনা করছি। নিবেদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, 5 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ও থানা যুব দলের প্রচার সম্পাদক ও যুবদল সাবেক ইউনিয়ন আহ্বায়ক, পীরগঞ্জ, রংপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন। আমি মোহাম্মদ মমিনুর রহমান, পিতা মৃত্যু মুজিবুর রহমান, সাং ভাগুনচিরা, 1 নম্বর চৈত্রকল ইউপি, থানা পীরগঞ্জ, জেলা রংপুর। আমি বিগত 1990 সাল থেকে ছাত্র দলের সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হই এবং কলেজ শাখা ছাত্র দলের রাজনীতি কার্যক্রমের সাথে জড়িত থাকি। এরপর 1992 সালে ইউনিয়ন শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে বিএনপির রাজনীতি করি। এরপর 1996 সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পর বিভিন্ন হয়রানি, মামলা, মোকদ্দমার কারণে আমাকে এলাকা ছাড়তে বাধ্য করে এবং আমি এলাকা ছাড়ি। এবং আমি আবার 2018 সালে জাতীয় নির্বাচনের সময়কাল থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত হয়ে মিছিল, মিটিং সহ আর্থিক সহযোগিতা করে আসছিলাম। জুলাই আগস্টের পর পরিবর্তনের পর আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বিএনপি রাজনীতিতে অনুপ্রবেশ চেষ্টা চালায় এবং সিনিয়র নেতাদের দ্বারস্থ হয়। এর এই ধারাবাহিকতায় চলতি বছরে 1 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখা 1 নম্বর চৈত্রকল ইউনিয়ন বিএনপি নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তারা মনোনয়নপত্র গ্রহণ 2রা ফেব্রুয়ারি ও জমাদানের জন্য 3রা ফেব্রুয়ারি নির্ধারণ করেন। মনোনয়নপত্র যাচাই বাছাই, বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহার, পৃথক বরাদ্দ, সম্মেলন ও ভোট গ্রহণ 8 ফেব্রুয়ারি নির্ধারণ করেন। যথারীতি এগুলো নিয়ম মেনে আমি 10,000 টাকা মনোনয়ন পত্রের রসিদ সংগ্রহ করি এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক সহ সকলের সাথে যোগাযোগ করে ভোট কামনা করি। যেহেতু দীর্ঘদিন থেকে আমি বিএনপি রাজনীতি সংশ্লিষ্ট ছিলাম, এর কারণে ইউনিয়নে আমার ভালোই গ্রহণযোগ্যতা ছিল। সাংবাদিক ভাইয়েরা, তবে নির্বাচনী তফসিল ঘোষণা হলে 6 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ কথা থাকলেও তা করা হয়নি। তারা সরাসরি 8 ফেব্রুয়ারি সম্মেলনের আয়োজন করে সেখানে ভোট গ্রহণ না করে জেলা উপজেলার নেতৃবৃন্দ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি তালিকা দেন। এতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হয় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হতাশ হয় এবং আমিও হতাশ হই। এর আগে সম্মেলনের দিন সকাল 10 ঘটিকার সময় ইউনিয়ন বিএনপি সভাপতি রেজুলেশনের মাধ্যমে রেজুলেশন লেখেন। সেখানে উল্লেখ করেন, থানা বিএনপি যাদেরকে কমিটি মনোনীত করবে তাদেরকে মেনে নিতে হবে। এটা লিখে রেজুলেশন খাতায় ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপস্থিত ভোটার এবং সকল প্রার্থীর স্বাক্ষর গ্রহণ করেন। অনেকে না পড়ে স্বাক্ষর করেন বলে অভিযোগ করেছেন। তবে এতে আমি সভাপতি প্রার্থী হিসেবে স্বাক্ষর করিনি। আমি গত 8 ফেব্রুয়ারি অনিয়মতান্ত্রিক এবং ভোটাধিকার হরণ করে 1 নম্বর চৈত্রকালী ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠনের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে অনৈতিকভাবে গঠিত কমিটি বাতিল করে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানাচ্ছি। আমি মোহাম্মদ মমিনুর রহমান, 1 নম্বর চৈত্রকল ইউনিয়ন বিএনপি শাখার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপির সদস্য। ধন্যবাদ। আপনি মমিনুর রহমান, আপনার অভিযোগ হচ্ছে যে আপনি গণতান্ত্রিকভাবে যেটা নিয়ম নীতি যেটা ছিল সেটা অমান্য করে, সেটা না মেনে তাদের ইচ্ছা